পরবর্তীতে 10 মিনিটের ভিতরে শুনলাম এই পাখিগুলো বিক্রি করছে পাখির ঘর ইউটিউব চ্যানেল পলাশের কাছে। আমার মাথা নষ্ট, আমি চারিদিকে। হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে নিয়ে পিছনে গেট থেকে বের হয়ে চলে যায়, বলে যে আমার মা অসুস্থ। 2.5 লাখ টাকা রানিং পিয়ারা বাগ শ্যামলী গেটের সামনে থেকে নিয়ে গেছে, সাদা গাড়ি থাকে সবসময়। আমার হচ্ছে শ্যামলী শিশু মেলার সামনে থেকে আপনার রেড সান একটা, রেড স্প্লিট একটা, টোটাল 42,000 টাকার। আপনার কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। আপনার কত লক্ষ টাকার পাখি তানজ ভাই? 38,000। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াসিফ পেটস গ্যালারি। দর্শক, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি বাংলাদেশের একজন বিখ্যাত পাখি চোর। উনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে পাখি চুরি করে থাকেন এবং সব বিদেশি জাতের পাখি চুরি করে লাখ লাখ টাকার পাখি হাতিয়ে নেওয়ার ঘটনা কিন্তু এখানে ঘটেছে। পিছনে স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভুক্তভোগী এবং আমি নিজেও ভুক্তভোগী। আমি শখের বসে কিছু রিংনেক পাখি পালি, তো আমি অ্যাড দিয়েছিলাম বিক্রি করার জন্য। তো উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে মতিঝিলে আসতে বলে। তো মতিঝিলে নাকি ওনার বাবার অফিস, সেখানে উনি আমাকে আসতে বলে এবং সেখানে পাখি দেখার নাম করে আসলে পাখি নিতে চেয়েছিল, কিন্তু আমি আসলে দেইনি। আল্লাহর রহমত ছিল আমি দেইনি। তো আমার থেকে পাখি না নিতে পারে উনি কিছুক্ষণ পরে চলে যায় সেখান থেকে। তো আমি আসলে পরে ওনাকে খুঁজে পাইনি। তো আজকে ওনাকে মিরপুরে আটকানো হয়েছে। তো স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন ওনারা সবাই আসলে এরা ভুক্তভোগী এবং জানতে পারবেন যে উনি আসলে কিভাবে কোন কৌশলে পাখি বিক্রি করে, ওনার সাথে কে কে জড়িত আছে, কারা পাখিগুলো কিনে থাকেন এবং ওনার পরবর্তী ব্যবস্থা কি করা হয়, সব কিছুই ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এইটি একটি লাইভটি মোর্শেদ ভাইয়ের থেকে নেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বুঝতে পারবেন যে উনি আসলে কিভাবে প্রতারণা করে, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সাগর শিকদার ইপ্তি ভাই উনি আছেন মূলত। উনি হচ্ছে এদের সবার কাছ থেকে, এখানে যারা আছে তারা সবাই কিন্তু আসলে ভুক্তভোগী। এদের লক্ষ লক্ষ টাকার পাখি কিন্তু উনি মেরে দিয়েছেন এই সাগর ভাই। তো উনি কিভাবে এই নাটকটি সাজান, কিভাবে পাখি চুরি করেন এবং কিভাবে কার কাছে বিক্রি করেন, আমরা সবই শুনবো। জলিল ভাই ওনার সাথে কথোপকথন করবেন। বাংলাদেশে পাখি চুরির যে ঘটনা, ওকে ধরেন, ওনাকেও ধরেন উনি ভুক্তভোগী যে ফোন দিচ্ছেন। তানাজ ভাই আসতে বলেন। কিভাবে উনি পাখি চুরি করেন জলিল ভাই কথা বলে বের করার চেষ্টা করবে। কি কি টেকনিক অবলম্বন করে সেগুলো আমরা জানার চেষ্টা করব। জলিল ভাইকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনি ওনাকে এই প্রশ্নটা করবেন যে উনি পাখি চুরি করে কাদের কাছে সবচেয়ে বেশি বিক্রি করেছেন, আসলে এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এটাও আমরা জানার। কত লক্ষ টাকার পাখি তানাজ ভাই? 38,000। 38,000 টাকা ওই পাখি কিন্তু মেরে দিয়েছে উনি। সবাই অনেক দূর থেকে, মেরুল বাড্ডা থেকে আসছে, 14 নম্বর থেকে আসছে। আপনার কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। জি, 16 নভেম্বর হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, হেলাল ভাইয়ের 10 ডিসেম্বরে দুটা ইউরো রিংনেক একটা সানের বাচ্চা নিছে। জি, টোটাল আমার কাছে সব হয়েছে ওর সাথে 36,000 টাকা। চল ভাই, আমি সবার টাকার অঙ্কটা শুনে নেই, তারপর আপনাকে নিয়ে আমি লাইভে যাই। আর সোহাগ ভাই মাইকটা দিয়ে দিন। আমার কথা হয়তো শুনতে পাবেন না, ভুক্তভোগীরা বলবেন। আমার ভাই 2022 সালের ঘটনা, আমার বেশি না মাত্র 10,000 টাকা এক জোড়া গ্রিন চেক কোন 2022। হ্যাঁ যারা ভুক্তভোগী আছেন তারা বলুন। ভাইয়া আমার 2 মাস আগে আমার এক কাস্টমারের একটা ব্লু রিং নেট প্রায় 38,000 টাকা মানিকগঞ্জ থেকে আনা এসে রেখে দিছে ভাই। অ্যামাউন্ট গুলো শুনে যান শুধু সবাই। আমার নভেম্বরের মাসের হচ্ছে 2 তারিখে 1,20,000 টাকার পাখি উত্তরা থেকে নিয়ে আসছে। 1,20,000। জি ঠিক অ্যামাউন্ট। তানাজ ভাই? জি, আমার ব্লু রিং নেক একটা, সানকোনোর একটা আর সিলভার রিং নেক 38,000 টাকা ডিল হয়েছিল নভেম্বরের 6 তারিখে মতিঝিল থেকে নিছে। আচ্ছা, তারপরে শিকদার ভাই আছে। ভাই আমারটা নিচে যে শ্যামলী ট্রমা সেন্টার থেকে, সঠিক তারিখটা মনে নাই। আমার পার্টনার জিশানের সামনে বসে আছে, আমার ভাই ডাক্তার। এটা যে আমি ডাক্তারের দেখাই আমি আসতেছি, ও পিছন দরজা দিয়ে বয়ে রয়েছে 1 ঘন্টা পর জিশান আমার ভাই এই কাপড় আগে পিছনের দরজা দিয়েও গেছে। দেখো, হ্যাঁ হ্যাঁ, এইভাবে পরে ওরা অনেক খুঁজছি, ওর নাম্বার কিভাবে জানি ব্লক করে দেয়, নাম্বার থেকে পাই না। পরে ওই ড্রাইভারেরও টাকাও দেয় না, প্রাইভেট কার নিয়ে আসতো। বুঝছেন? হ্যাঁ, আমার হচ্ছে শ্যামলী শিশু মেলার সামনে থেকে আপনার রেড সান একটা, রেড স্প্লিট একটা, টোটাল 42,000 টাকার পাখি। শ্যামলী সিনেমা হলের সামনে থেকে ভাই বিপাইট ওই সময় আপনার 30,000 32,000 টাকা জোড়া 2019 সালের দিকে, 2019 সালে নিয়ে গেছে। আপনার 35,000 টাকা দাম দর করছে।
ডি ভাইলেট ডি ভাইলেট দিয়ে পাইলেন হ্যাঁ কত লক্ষ টাকা? 2.5 লাখ টাকা 2.5 লাখ। রানিং পিয়ার আমার শ্যামলি গেটের সামনে থেকে নিয়ে গেছে। সাদা গাড়ি থাকে ওর সবসময়, 2.5 লক্ষ সবসময় সাদা গাড়ি থাকে, প্রাইভেট সাদা গাড়ি থাকে। টাকা গাড়ি। হ্যাঁ। আচ্ছা, এটাও আমরা জানার চেষ্টা করবো যে উবারের কেউ যদি আসসালামু আলাইকুম। আমার হচ্ছে 2024 সালে জুন মাসে আমার ভাইয়ার থেকে নেয় হচ্ছে সানকুনুর একটা এই হার্ট ফাউন্ডেশনের এখান থেকে। আর আমার হচ্ছে এই 2025 সালে জানুয়ারি মাসের 3 তারিখে হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে নিয়ে পিছনে গেট থেকে বের হয়ে চলে যায়, বলে যে আমার মা অসুস্থ, ঠিক আছে, সে ইয়াতে আছে, এরকম আপনার এই হসপিটালের ভিতরে আছে, হ্যাঁ, কিডনি রোগী, এটাই বলে। হ্যাঁ, তারপর আলামিন ভাই ভাই 65,000 টাকা। ভাই আমার হচ্ছে 2টা হলুদ টিয়ার বাচ্চা নিছে আপনার 2024-এর শেষে। হ্যাঁ, আমারে বলছে আলিফ গাড়িতে উঠিয়ে দিতে, আমি আলিফ গাড়িতে উঠিয়ে দিচ্ছি, বলছে যে আমার বাবা বিকাশ থাকে, বিকাশ আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, বিকাশের দোকানদার নামাজ পড়তে গেছে, আমি তো উঠিয়ে দিছি ভাই, আমার ফাঁকি আর নাই, পরে আর ফোন রিসিভ করে না। আমার হচ্ছে টোটাল হচ্ছে 65,000 টাকা। 65 আচ্ছা, মজিবুর ভাই আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার হলো সানসিক ছিল 2022 সালে, তখন 40,000 টাকা দাম ছিল। আমার শ্যামলী থেকে নিচ্ছি আর কি। শ্যামলী থেকে। জি। আর একজন ভুক্তভোগী আছে শালম ভাই আছে। হ্যাঁ, শালম ভাই আছে। হ্যাঁ, শালম ভাই আছে। এইখানে হচ্ছে ওনার সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে উনি আমাকে বলে যে ওনার দুলাভাই ক্যান্সার হসপিটালে ভর্তি আছে, তো বলে চলেন উপরে যা পেমেন্ট করতেছি। এখানে উবার ড্রাইভারকে হয়তো সেটিং করে রাখা, বলছে যে গাড়ি আমার, আপনি পাখি রাখেন, চলেন আমার সাথে। ওইখানে গেছি, যাওয়ার পরে ও এক রুমের মধ্যে গেছে, এই ফোন দুইটা রেখে গেছে, রেখে যাওয়ার পরে এক রুমে যা বলতেছে ভাই পাশের রুমে ব্লাড আছে, আমি আসতেছি, পাশের রুমে যাওয়ার কথা বলে দৌড় দিয়ে পালাই গেছে এই দুইটা চোরাই ফোন রেখে। এই যে এখন আপনার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা চোরাই ফোনের মালিক আমার সাথে যোগাযোগ করছে এবং বলছে যে এই চোর আগের রাত্রে চুরি করছে, এই ফোন দুইটা চুরি করে আমাকে আশ্বস্ততার জন্য ফোন আমার টেবিলে রেখে ও চলে গেছে। যাওয়ার পরে আমি দেখি সিসিটিভি ফুটেজ দেখলাম যে উবার ড্রাইভারটা হচ্ছে ওর জন্য বাইরে ওয়েট করতেছিল, উবারেরও নাম্বার আছে আমার কাছে, পরে দৌড় দিয়ে পালায় চলে গেছে। এই টেকনিকটাই বেশি ইউজ করছে। আর সাদা গাড়ি আমাকে আমার হিস্ট্রিটা বলি। আমার ফার্স্ট টাইম যখন সে আমার 1,60,000 টাকা পাখি নেয়, এট দ্যাট টাইম সে বললো কি যে আপনি পাঠিয়ে দেন, আমি টাকা দিয়ে দিব ওনাকে। 2023-এ আমি তাকে দিলাম, পাঠিয়ে দিলাম তার কাছে অ্যানা মেডিকেলের এখানে। সে পাখি নিয়ে বললো কি যে আমি যাই, উপরে দেখায় রাইখে আমি টাকা নিয়ে আসতেছি। সে যে গেল, এই গেট থেকে ঢুকে ওই পিছনের গেট দিয়ে বের হয়ে চলে গেল। এইখানে পাঠাওয়ালা এসে আমার কাছে কান্নাকাটি। আমি তখন উনাকে আর কিছু বলি নাই, কিন্তু একে অনেকদিন ধরে খুঁজছিলাম, যেহেতু সেই সময় আমি তাকে দেখিনি। গত নভেম্বরের 16 তারিখে সে আমার সাথে কন্ট্যাক্ট করলো, আমার একটা সানকুনুর এবং নিবে, 4 পাস নিবে। তা আমাকে বললো কি যে আপনি আসেন মিরপুর 10-এ, আমার বাবা ওইখানে ব্যাংকে জব করে, তো ওইখানে এসে ডিল করলে ভালো হবে। আমি ঠিক আছে, নিয়ে আসলাম। সে 4 পাস রেখে দিয়ে সানকুনুর এক পেয়ার নিয়ে গেল। কেমন, ওয়েট আ মিনিট, সানকুনু নিয়ে গেল এক জোড়া, দাম হলো তার সাথে 40,000 টাকা। সে বললো কি যে ঠিক আছে, আমি বাবাকে দেখায় আসি, এবং পাঠাও গাড়ি ছিল, একটা মুরব্বী ছিলেন ওটাতে। বললো আমার গাড়ি আছে, আপনি দাঁড়ান, আমি আসছি উপর থেকে বাবাকে দেখায়, এবং টাকা নিয়ে আসছি। নিয়ে পিছন থেকে পালাই গেল। পরে ড্রাইভারকে যখন আমি জিজ্ঞেস করি কি যে আপনার স্যার কোথায় গেল, সে বললো কিসের স্যার, উনি তো আমাকে উবারে করে নিয়ে আসছে, হ্যাঁ কন্ট্যাক্ট করে হোয়াট এভার, এবং উনার থেকেও 500 টাকা সে মেরে নিয়ে গেছে। ঠিক আছে, গেল। তো এখন সে এইভাবে প্রতারণা করছে অনেকের সাথে। তখন আমি গেস করতে পারলাম এই সেই ব্যক্তি যে আমার 1,60,000 টাকার পাখি অ্যানা মেডিকেলের এখান থেকে থানা রোডের এখান থেকে নিয়ে গেছে। কেমন, এই সেই কালপিট। এবং সে একজন দুইজন না, শতে মানুষকে প্রতারিত করছে। ঠিক আছে, কয়েক কোটি টাকার উপরে। এই পাখির সেক্টরটাকে ধ্বংস করার জন্য এই ধরনের একটা কালপিট আনা, এবং তার থেকে বের করতে হবে সে পাখিগুলো নিয়ে কি করছে, আপনারা একটু জেনে নেন। তা থেকে আমি জলিল সাহেবকে অনুরোধ করব যে আপনি একটু ওনার থেকে জানেন। আপনারা যে বা যারা এই ধরনের প্রতারকের কাছ থেকে 10 টাকার মাল 2 টাকায় কিনেন, অবশ্যই সাবধান থাকবেন। কিছু জিনিস আপনারা ব্রেন্ডে রাখবেন। যখনই আপনি একটা প্রোডাক্ট কিনতে যান, প্রোডাক্টের অবশ্যই আপনার একটা বৈধ প্রোডাক্টের, তো আমাদের এটা কোনো কাগজ কলম আমরা পাই না। গভর্নমেন্ট একটা এটার জন্য কিন্তু আমাদের বন বিভাগ থেকে কিছু রুলস রেজুলেশন আমরা দিছে কেন, ভোক্তা যেন না ঠকে।
এই কারণে নিয়মগুলো করে, আইন আমাদের সাথে আমাদের অনেক ধরনের দেয়, আমরা হয়তো বা মানি না, কিন্তু এটা আমাদের যদি আজকে মানতাম তাইলে কিন্তু এই ধরনের প্রতারক কিন্তু 200 টাকার মাল 10 টাকায় বিক্রি করতে গেলে তখনই কট খায়। নিজের ফেসবুক আইডি থেকে আমি ঢুকছি, ওটা প্রতারক, ওর আইডিতে বহুত মানুষ ঢুকছে, ও একটু বলুক যে ওরা কেন বসাইছি, তুমি একটু বলো। এই যে ভাই সংক্ষেপে 1 মিনিট, তোমাকে তোমার ফেসবুক লাইভে আসা হয়েছে কি কারণে একটু বলো। পাখি চুরি করছি। পাখি চুরি করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে পাখি কেনার কথা কয়ে তাদেরকে এনে প্রতারণা করে পাখি নিয়ে গাড়ি ওভার ভাড়া করে আনো, পরে গাড়ি পাখি নিয়ে যাও, তাই তো? হ্যাঁ, তুমি স্বীকার করতেছো? হ্যাঁ। তা বলো যে নেক্সট টাইমে আমার এই প্রতারণা ফাঁদে কেউ পড়বে না। জি, এর পরবর্তীতে আমি আর কোনো সময় আর এই ধরনের কাজ করবো না। আচ্ছা, যাই হোক, ওখানে আমরা একটু জসিম ভাই এই যে আচ্ছা আচ্ছা, এই যে ভাই একটা সুন্দর প্রশ্ন করছে যে আসলে পাখিগুলো কার কাছে দেয়। একটা পাখাল প্রতারক সে যখন সে পাখিটা চুরি করে তার ঘরে রাখে না, কারণ ওটা বেনিফিট দিবে না, অবশ্যই তার অর্থের জন্য করে। তো যখন সে আপনি পাখিটা বিক্রি করতে যান, একের অধিক তো তার সাথে লেনদেন হয় না? এরকম একের অধিক লেনদেন করছেন, কয়েকজন ব্যক্তির নাম বলেন যে কার কাছে বিক্রি করছেন। ঠিক আছে, আছে আপনি পলাশ ভাই আছে, তারপরে হচ্ছে হাসান ভাই, আর হাসান ভাই। কোন হাসান ভাই? অ্যাংরি বার্ডের হাসান ভাই। আমি তো কিছুক্ষণ আগেও মনে হয় ভিডিও কলে ভাইয়ের সাথে কথা হয়েছিল। ভাই একটু ওর কাছ থেকে নেই, তারপর আপনাদের বলেন, সমস্যা নাই। কারণ হাসান ভাইয়ের কাছে পাখিটা একটু হাসান ভাইয়ের কাছে যখন আপনি পাখি বিক্রি করেন, হাসান ভাই কি আপনার 50,000 টাকার পাখি 10,000 দিয়ে কিনে? এরকমের কিছু? আচ্ছা, যাক, সামনে বলতে পারবে। আমি হাসান ভাইকে ফোন দিব, কারণ উনি একজন ভদ্রলোক এবং ব্যবসায়িক, ওনার একটা সুনাম আছে। এত লোকের সামনে বসে বলো আমি তোমার মুখ চেপে ধরতে পারবো না, কিন্তু তুমি বলো যেটা তোমার স্টেটমেন্ট। উনি তো টাকা দিয়ে কিনছে, উনি তো চুরি করে নাই, করছে? তাহলে টাকা কম দেয় আর কি। হাসান ভাইয়ের কাছে মনে এক ভাই কমপ্লেন করছিল, মনে হয় যে ভাই একটু ওনাকে আমি একটু সময় দেন। আসসালামু আলাইকুম। আমি আসলে ডিসেম্বরের 12 তারিখে আমার সাথে ওই প্রতারণা করছে, শুক্রবারে ঠিক সকাল 8টার দিকে। তো ওই সারাদিন আমি ওর প্রায় 12টা পর্যন্ত আমি থানা দিয়ে দৌড়াদৌড়ি করার পরে আমি আবার হাটে চলে আসি। হাটে চলে আসার পরে থানা থেকে আমাকে ফোন দেয়, মানে ফোন দিছে, আমি আসলে ধরতে পারি নাই, সাউন্ডে আমার মনটা অনেক খারাপ ছিল। তো ফোন দেওয়ার পর আমি ধরতে পারি না, যে ওর লোকেশন ট্র্যাক করছিল, ও ট্র্যাক করে দেখছে যে ওই আপনার হাসান ভাই, মানে সরি এই আপনার রমনার মানে কারাবনের আশেপাশ দিয়ে ওই লোকটা আছে। তো আমি আসলে ওইটা ফিল করি নাই, আমি ধরিও নাই। তো থানায় যাওয়ার পরে সন্ধ্যার দিকে উনি আমার অনেক উল্টাপাল্টা কথা বলছে। ঠিক 3 দিন পর আমার কাছে যখন আসছে যে কটাবনে আসে, তখন আমার একটা মাথায় একটা আসছে যে ওদিকে হয়তো বা কেউ সেল করতে পারে। তো আমি ঠিক 2 দিন পরে, মানে 14 তারিখে আমি ওই কাটাবনে যাই। যাওয়ার পরে প্রত্যেকটা দোকানে তল্লাশি করি, মানে দেখছি যে কার কাছে আছে কিনা, অথবা ও আসে কিনা। তো ঠিক হাসান ভাইয়ের দোকানে যায়, হাসান রাজ ভাই ওনার দোকানে যায়, আমার 2টা ইয়েলো রিং নেক, একটা সানকুনের বাচ্চা আমি দেখতে পাই। তো দেখতে পাই আমার কাছে লাগে এই বাচ্চাগুলো, আমি অনেক ছোট থেকেই হ্যান্ড ফিডিং করছে, বাচ্চাগুলো আমি দেখছি যে হ্যাঁ। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি ভাই, আমার একটা কৌতূহল জাগলো যে ভাই বাচ্চাগুলো করতে পাইলেন? তো আমি নিছি কিবার, শুক্রবারে ঠিক কটার দিকে, 11টা-12টার দিকে নিছে। তো আমি তারপর জিজ্ঞেস করলাম ভাই পাখিগুলো তো আমার থেকে এক প্রতারক চুরি করছে, ওর ছবি দেখানে পরে। তো উনি আমাকে বললো ভাই আমি তো আসলে চোর কাকে আমি চিনি না, জানিও না, ওই লোক আমার কাছে আসে মাঝে মাঝে পাখি বিক্রি করে, আমি তো জানি বিড়া হিসেবে। তো আমি বললাম ভাই আপনার ছবি দেখানোর পরে উনি আমাকে বলে ভাই এর আগেও একজন ওর কাছে আমার টাকা নিয়ে একটা হয়েছিল, অনেকদিন আমার কাছে আসে না, ঠিক আজকে আমার কাছে বিক্রি করে গেছে, তারপর আমি এই পাখিগুলো নিছি। তো আমার এক ছোট ভাই, ওর কাছে নাকি ঠিক 6 তারিখ ওর পাখিগুলো হারাইছে, 10 তারিখ 12 তারিখ ওই দোকানে যে ওই পাখিগুলো সেম পাখিগুলো ওরও পাইছে হাসাদ ভাই দোকানে। তো আমাকে যে কথাটা বলছে যে ভাই আমি ওরে ধরবো, আমাকে যে কথাটা বলছে, সরি আমি এখন কথাটা বলি, আমি যখন বলছি আমি তোরে ধরবো, ধরে থানায় দিয়ে দিব, তারপর আপনারা কিছু বলেন। এরপরে নেক্সট টাইম আসলে আমাকে খুব ভালো করে চেনে। তো আমার প্রশ্নটা হলো 6 তারিখ একটা ছোট ভাইয়ের কাছ থেকে পাখি নিয়ে 10 তারিখ ও যায় দেখছে ওর পাখি আছে, ওরে এই একই কথা বলছে, 12 তারিখ ওরে একই কথা বলছে হাসান ভাই। তো আমাকেও সেম কথাটা বলছে। তার মানে আমার কাছে একটা প্রশ্ন, সবার কাছে, আপনাদের ভাইয়ের অডিয়েন্সের কাছে প্রশ্ন, যে এই কাজটা যদি হাসান ভাই আমাকে ওরটা যখন হয়েছে, ওরে যখন 12 তারিখে কথাটা বলছে, আমাকে 14 তারিখে এই কথাটা বলছে, তাহলে ভাই তো ওরে আটকাইতে পারতো।
ওই পাখিটা নেওয়ার পর ওরা আটকাইতে পারতো যে তুই 2 দিন আগে আমার কাছে পাখি বিক্রি করছিস, ও আইসা আমার সেম কমপ্লেনটা করছে এবং ও থানায় 2 জন পুলিশ নিয়েও গেছিল। তো আমার কাছে যখন আসছস আমাকে আমার নাম্বার দিয়ে আসছি, আমার সবকিছু চেনে, ঠিক আছে, উনি আমাকে জানায় নাই। তো আমার এই ছোট ভাই আমাকে জানায় না। আমার প্রশ্নটা হলো তাহলে কি হাসান ভাই কি কম রেটে পাখিগুলো কিনতেছে? আমার প্রশ্ন আপনার সবার কাছে এই প্রশ্ন, এবং ওই ছোট ভাইয়ের কথাগুলো একটু শুনেন। ওরে যে কথাগুলো বলছে, আমারে যে কথা বলছে, ওরে সেম কথা বলছে। জি, আমারটা 6 তারিখে চুরি হয় মতিঝিল থেকে। তারপরে আমি থানায় দৌড়াদৌড়ি করি, কিন্তু থানায় বলছে যে মতিঝিলে এই কাজ সে আরেকবার করছে, আরেকজনের 22,000 টাকা চুরি করছে, এক লিফট দিয়ে উঠছে, আরেক লিফট দিয়ে বের হয়ে গেছে। তো ওনারা বলছে যে যদি মামলা করেন সেক্ষেত্রে হবে, তাছাড়া কিছু করতে পারবে না। তো আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, আমি অত ঝামেলায় যাইনি। পরে 6 তারিখের পরে 12 তারিখে শুক্রবার ছিল, শুক্রবার দিন হাট থেকে আমি চিন্তা করলাম কি একটু কাটাবন গিয়ে দেখি যে পাখিটা কি পাই কিনা। কাটাবন গিয়ে বাকি দোকানগুলোতে দেখছি, পরে গিয়ে হাসান ভাইয়ের ওইখানে আমি আমার ব্লু রিং নেক আর সানকুনের বাচ্চা পাইছি। পাওয়ার পরে কিছু বলি নাই, আমি বের হয়েছি। বের হয়ে 2 জন পুলিশ কন্ট্যাক্ট করছি নিউ মার্কেট থানায় গিয়ে যে আমার এইভাবে চুরি হয়েছে এবং আমার মালগুলো আমি এখানে পাইছি। পরে ওনারা আসে হাসান ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বলছে। পরে হাসান ভাই আমাকে বলছে যে উনি আমার কাছে আগেও সেল করছে, ওনার ভিডিও টিডিও ছবি টবি সব রাখছে, হ্যাঁ সব দেখছে। ওনার হাতে একটা ট্যাটু আছে, ওইটা দিয়ে আইডেন্টিফাই করছি, সবকিছুই ঠিক আছে। বলছে যে আসলে নেক্সট টাইম সেল করতে আসলে আমি ওনাকে ধরাই দিব। আমার নাম্বার রাখছে, পুলিশের নাম্বার রাখছে, সবার নাম্বার। ঠিক 12 তারিখে ওনারটা চুরি হয়েছে, তার মানে তো 12 তারিখে ওনার কাছ থেকে কিনছে বা 13 তারিখে ওনার কাছ থেকে কিনছে, যেটাই করছে উনি তো আমাকেও জানাইতে পারতো বা ভাইকেও জানাইতে পারতো, কাউকে না কাউকে তো জানাইতে পারতো। পুলিশের নাম্বার আছে, পুলিশকে জানাইতে পারতো নিউ মার্কেট থানায়, সেটাও হয়নি। আমি এর আগে বলছি, যেটা যে বা যারা 1 টাকার মাল আপনারা 50 পয়সায় কিনেন, অবশ্যই আপনারা আপনাদের নিজের একটা যদি নিজের কাছে প্রশ্ন করেন পাখিটা বৈধ না অবৈধ, প্লিজ একটু এটা বৈধ না অবৈধ এগুলো নিয়ে আপনারা কখনোই বিবেচনা করেন। সস্তায় পাইলাম বস্তায় ভরে নিলাম, অবশ্যই এটা একটা আপনার আমার না, এই সেক্টরের জন্য সবার জন্য ক্ষতিকারক। উনি হাসান ভাই কথা বলছে, হাসান ভাইয়ের সাথে হয়তোবা উনি আমাদের একজন ব্যবসায়ী পার্ট, ইভেন উনি ভালো একজন ব্যবসায়ী। তো আসলে ওনাকেও আমরা ছোট করে দেখছি না। যদি এই ধরনের চোর বা জানা শব্দ যদি কেউ বা এদেরকে সাপোর্ট করে, এটা অবশ্যই অন্যায়। তো ভাইয়ের সাথে আমি কথা বলবো, আমার সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছিল হাসান ভাইয়ের সাথে। তো আসলে এটা তো এরকমের কেউ চিন্তা করে কেউ চোরাই মাল কিনে না। আর একজনের নাম আসছে পলাশ ভাই, পলাশ ভাই বলছে আর কি, ওনার বাসা কোথায়? পলাশ খিলক্ষেত। আচ্ছা খিলক্ষেত, আমি তো গতকালকে পলাশ ভাই বাসায় গেছিলাম। আমি আসলে এই ভিডিওর মাধ্যমে সবাই জানুক জিনিসটা, যে ভাইরা পাখিগুলো আপনারা কিনেন, এরকমের একটা হিসাব করলে ও তো একটা মানে ইন্টারন্যাশনাল যদি প্রতারক বলি, এদেরকেও মনে হয় যে ফেল করছে। আমার এখানে আমাদের একজন ভদ্র মহোদয় বড় ভাই আমাদের, উনি একজন প্রশাসনের লোকই, তার মতন লোককেও সে আসলে, তো আসলে এর মাধ্যমে অসম্ভব কিছু না। তুমি অন্যায় করছো, আইনের ব্যাপারে সবকিছু প্রশাসন করবে, আমাদের দায়িত্ব না। আমরা জানতে চাই যে আমাদের এইখানে ব্যবসায়ী ভাইরা এগুলোর সাথে জড়িত আছে কিনা। যদি আমিও থাকি তুমি আমার নামও বলো, কারণ আমরা চাই কি এই মানুষগুলো যেন আর না ঠকে। আপনারা একটু কষ্ট করে হইলো ভিডিওগুলো আপনারা শেয়ার দেবেন। শেয়ার দেওয়ার অর্থ হইলো যে তোমাকে ভাইয়া চিনে রাখা, হ্যাঁ পরবর্তী না। তোমার মতন এরকম অনেক লোক এখনো মার্কেটে আছে। তুমি আজকে কতদিন পর্যন্ত জড়িত? তুমি কিছুক্ষণ আগে আমার সাথে বললা 1.5 বছর। 2022 সালের ঘটনা কার সাথে করছে? 19-এর ঘটনা। হ্যাঁ এটা তো স্বীকার করলো। এখানে তো কেউ তোমাকে জোর করে না, জোর করছে কেউ? তোমাকে তো মাইরা দিলে স্টেটমেন্ট নেয় নাই নিচে। তুমি অন্যায় করছো, তোমার অভিযোগগুলো থানায় আছে, এগুলোরও প্রমাণ আছে। মিরপুর থানায় আছে, মতিঝিল থানায় কোনো ভাই করছে, উত্তরাতে আছে। তাইলে তুমি আন্তর্জাতিক ভাবে তুমি পরিচয় পেয়ে গেছো, তোমার পরিচয়টা এই ভিডিওর মাধ্যমে সবাই পায়। বিশেষ ক্ষেত্রে ও কিন্তু ছোটদের টার্গেট করে বেশি। হ্যাঁ আমি এটা দেখলাম আজকের ঘটনাটা তো ওই বাচ্চারা দিয়ে ধরা হইলো। শালম ভাই, আমি একটু কথা বলি। আমি আগে এখানে এখন যারা লাইভে জয়েন করেছেন সবাইকে আগে বলবো, যারা পাখি পাগল আছেন অবশ্যই আগে শেয়ার করবেন, কারণ এটা যত বেশি শেয়ার হবে এইরকম চোর থেকে সবাই সাবধান হতে পারবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও টার্গেট করে, এই যে সামনে আসো রাব্বি, ওর মতো বড়দেরকে তো টার্গেটই করে, আজকে টার্গেট করছে এই যে আমাদের রাব্বিকে।
এই যে ছোট আলামিনকে, হ্যাঁ আমি মা আর ওর ওয়াইফ এটার সাথে জড়িত। ও আমার কাছে একবার মাল সেল করে গেছে। ও সেল করছে। ওর মা আর ওর ওয়াইফ এসে সেল করে গেছে। একটা চন্দনা ফিমেল, ওর একটা চন্দনা ফিমেল আর এক জোড়া ব্লু আচ্ছা কিনছিলাম। আচ্ছা আমি 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 একটু হুরারের কাছ থেকে কিনছিলাম চন্দনাটা। ঠিক 3-4 দিন আগে এই যে আমার এই ছোট ভাই, ও আমার কাছে থাকে, আমার ছোট ভাই, আমার ভাই, তো ওরে ইয়েলো রিংনেটের অর্ডার দিছে এক জোড়া। তো ইয়েলো রিংনেট অর্ডার দেওয়ার পর ও কিন্তু ছোট মানুষ, ও গাড়ি নিয়ে আসছে হাট ফাউন্ডেশনের সামনে। আসছো তুমি? তা আসছে, ওর থেকে ইয়েলো রিংনেটটা জোড়াটা নিয়ে গেছে ও। না নেই নেই হ্যাঁ, নেই নেই। তুমি আর ওভারওয়ালা নিয়ে গেছো? হ্যাঁ, নিতে পারো নাই তুমি ভাই, ও ওভারওয়ালা নিয়ে গেছে। হ্যাঁ, ওই ওভার টান দিয়া। তারপর আমি ওরে ধরার লেগিয়া যথেষ্ট জায়গায় লোক সেট করছি। আমার ওই হাট ফাউন্ডেশনের সামনে ও বেশি করে, হাট ফাউন্ডেশন আর হচ্ছে শপিং সেন্টার, এই দুইটা জায়গা, আবার মেরিনোভর, এই দুইটা জায়গা। ঠিক আছে, ওর রিংনেট নিয়ে গেছে পরে আমি ওরে বাতি দিয়ে ঢুকাইতেছি ভাই, আজকে 3-4 দিন যাবো। তো মোর্শেদ ভাইরেও জানালাম, জলিল ভাইয়ের সাথে কিন্তু এর মধ্যে আমার কথা হয়েছে। জলিল ভাই কিন্তু আমার পুরস্কারের কথা কইছে ডাইরেক্ট, যে তুই যদি ধরে দিতে পারস তুই যা করবি তা। পরে আমি কইলাম, আমি আজকে আবার সকালে ওরে টার্গেট করছে, এই যে রাব্বি, ও আমার ভাই, আমার সাথে থাকে আর কি। তো ভিডিও দেখে ওরে টার্গেট করছে, ওর থেকে ইয়েলো রিংনেট নাই। হ্যাঁ, ও ইয়া দিছে কি একটা মানে মোট 45 থেকে 50,000 টাকার ভিতরে অর্ডার করছে। অর্ডার করার পরে ওর কাছে ইয়েলো রিংনেট নেই। ওরে ধরার জন্য আমি আরেক দোকান থেকে 2টা ইয়েলো রিংনেট, ও ভিডিও কল ছাড়া দেখা ছাড়া আসবে না, আগে ভিডিও কলে দেখবে তারপর আসবে। তারপর আমি 2টা রিংনেট ওরে নিয়ে দিছি আরেক দোকান থেকে। আমি তো দেখা তুই খালি ওরে নিয়ে আস। ও আবার ইমোতে যখন কথা বলছে তখন স্ক্রিনশট কিন্তু আমার মারছে। মারার পর আমি তো ওরে দেখে চিনা ফেলছি। ওই যে পরে ও আনার পরে এই জায়গায়, ঠিক আছে, ইয়েলো রিংনেটটা নিয়ে আমি ওর কাছে গেছি। ও কি করছে, গাড়ি নিয়ে আসছে। আসার পর হ্যাঁ একটা এলিয়েন নিয়ে আসছে। এলিয়েন নিয়ে আসার পর ও সামনে সিটে বসা। ও আমার দেখা মানে ওরে দেখাও নাই, তখন আমার দেখা ও কি বলছে ড্রাইভারকে, জুড়ে টান। আমি তখন আমার দেখে ও চিনা ফেলছে, ও জুড়ে টানতে। আমি গিয়ে কি করছি, গেটে ধরছি। গেটে ধরার পর ও গেট লক করে দিছে, গেট খুলবেই না, ও ভিতর থেকে লক করা। টানতাছি, এবার হুরারে ভাই আমি বললাম যে ভাই আপনি ধরেন, ওরে গেটটা ধরেন। আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি, ও আমাকে বলে মাইরে দিতে, উপর দিয়ে উঠাই দেন। ও হ্যাঁ, আমার চাপা দিয়ে দিতে, আমার চাপা দিয়ে দিতে বলছে। চিনোই নাই তুমি, কালো টুপি লয়ে কার লগে দেওয়া হয়েছিল। হ্যাঁ, পরে ওর কাছে আয়া ওর পাখিও দেখে নাই ভাই, আমি ফোন টিপতেছিলাম, খেয়ালই করি নাই। তুমি খেয়ালই করো নাই আমাকে। ও গাড়ি বলতে তুলে দিতে আমার উপরে ভাই ডাইরেক্ট। ওর ভিতরে কোনো মানবতা নাই। আর এইসব প্রতারক থেকে সবাই একটু সাবধানে থাকবেন ভাই। হ্যাঁ, ও মানুষ মেরে নিয়ে যেতে পারে ভাই। ওরে সবাই চিনে রাখা দরকার, এই জগতে পাখি সেক্টর ওরে চিনে রাখেন সবাই। ও কিন্তু ছোট ছোট বাচ্চাদের টার্গেট বেশি করে, আর অ্যামাউন্টটা থাকবে 30-35 হাজার টাকার উপরে। আমার কাছে প্রুফ এই মুহূর্তে আইছে, ও শুধু পাখি চুরি করে না, ও বাসার ফ্রিজ পর্যন্ত চুরি করে, ক্যামেরা পর্যন্ত চুরি করে। যত ব্যবসায়ী আছে তাদেরকে ওইভাবে অনলাইনে যারা পেজে অর্ডার করে, হোম ডেলিভারি দেয় না অনেকে, ক্যাশ অন ডেলিভারি, ও সিস্টেম করে ওইগুলো মানুষকে নিয়ে আসে। ওর হোয়াটসঅ্যাপে আমি ঢুকলাম এখন, ওনার 2-3টা হোয়াটসঅ্যাপ সিস্টেম করা। উনি মোবাইল, এই যে চেয়ার পর্যন্ত, এই যে বসার যে বাসাবাড়ির যে সোফা চেয়ার টেয়ার, এই যা পারে, ল্যাপটপ টপ যা পারে, বিক্রয়.com অর্ডার করে। এইভাবে মানুষ যারা হোম ডেলিভারি দিতে আসে, ও ঠিক একই কৌশলে মানুষকে ঠকায়। এখন আমার একটা দাবি কি ভাই, ও যে সেম ক্যাটাগরিতে মানুষের পাখি নিয়ে নিছে ঠিক। আর যারা পাখি কিনছে, এখানে হয়তো আমাদের একটা ভুল, যেটা আমার বলা উচিত। যেমন সোহাগ ভাই পাখি কিনছে, সোহাগ ভাই আসলে আদৌ গল্পে শুনছে যে এরকম একটা চোর আছে, কিন্তু দেখেনি। অথচ সোহাগ ভাই খুঁজতেছে, কিন্তু তবুও সোহাগ ভাই তার কাছে বারবার পাখি কিনেছে তার ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, এই জন্য সোহাগ ভাইয়ের সাথে কথা বলেন ভাই। এখানে কথা হইতেছে আপনারা সবাই ওর বাবারে ডাকাইতেছেন, মানে গার্জিয়ান ডাকাইতেছেন, কিন্তু এই কাহিনীর সাথে ওর এই ওয়াইফ আর ওর মা জড়িত। ও একবার একটা চন্দনা টিয়া পাখি আর একটা ব্লু কুনোর আমার দোকানে এসে সেল করে গেছে। ওর থেকে জিজ্ঞেস করলে করছে কিনা।
আবার কালকে আমাকে হ্যাঁ আবার কালকে আমারে ফোন দিছে একজোড়া ক্রিমিনো অপালাইন, একজোড়া লুটিনো অপালাইন আর একটা অ্যালবিনো অপালাইন। এই 5টা লাভবার্ড আমার কাছে 55,000 দাম চাইছে। তো আমি বলছি ভাই এত দামি লাভবার্ড নিয়ে আমি কাজ করি না, আমি এগুলা কিনবো না। কিন্তু ওরে আমি 2021 সাল থেকে আমি ওরে খুঁজতেছি, ও কিন্তু আমার পাখি খাইয়া দিছে, খায়া ওর মা আর বোন ওয়াইফ রে পাঠিয়েছে আমার কাছে পাখি সেল করতে। এখন আমার কথা হইতেছে জলিল ভাই ওর গার্জিয়ান ডাকাইতেছে, গার্জিয়ান ডাকানোর পর হবেটা কি? ওর ফ্যামিলির সবাই তো এটার সাথে জড়িত। এখন এটার ব্যবস্থা হইতেছে একটা, ওর থেকে যারা পাখি কিনছে এই পর্যন্ত, আমি যেটা কিনছে এটার যা ড্যামারেজ লাগে সেটা আমি দিব, কিন্তু আমি যেটা ওর থেকে পাই ওই হিসেবে আমারটা সমাধান হয়ে যাবে। কিন্তু ওই যে হাসান রাজ যার কথা বললো, পলাশ যার কথা বললো, তারপর সুজনের কথা বলছে, সুজন ও পাখি কিনছে কম দামে, বেচছেও কম দামে, ওই পাখিগুলো সম্পর্কে আমি শুনছি, কিন্তু ও যে সেই লোক এটা আমার জানা ছিল না। তুমি ভাইয়া তোমার এখানে কেউ শত্রু ছিল না, ছিল এখনো কেউ শত্রু না। তুমি যে অপকর্মগুলো করছো সবগুলোর স্টেটমেন্ট দিলে তোমার স্বীকার করা লাগবে এরকম চিন্তা করো না। অভিযোগ যেগুলো করছে এটা তো সত্য না মিথ্যা আছে? কিছুটা সত্য, কিছুটা মিথ্যা আছে। মিথ্যা কেউ না, মিথ্যা কোনটা তুমি বলতে পারো, কারণ তোমার থেকেই মানুষ জানো, কারণ আইনের কাছে তুলে দিলে তোমার কাছে যেমন একজন একটা কথা বললো যে ভায়োলেট, আমি কখনো ভায়োলেট ট্রিনেট নেই নেই। আছে ভাই, আরেকজন ভুক্তভোগী আছে মানিকগঞ্জে, স্টেটমেন্ট থাকলে এই মুন্সিগঞ্জের আরিয়ানের থেকে ভায়োলেট নিছে। আচ্ছা ওনা আসলে স্টেটমেন্ট নিয়ে আসতে বলো। এখানে আমরা হয়তো আধা ঘন্টা থাকবো, তারপরে ওকে ওই যে থানায় ফোন দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা ভাই চুপ থাকেন না ভাই, চুপ থাকেন ভাই। এটা কি মনে আছে? যেটা অভিযোগ, এত এত অপকর্ম করলে তার আসলে সে কয়টা খুন করছে, কয়টা কি করছে এত মনে থাকে না। তো ও এতটুকুই মানে সিরিয়াল কিলিয়ারদের গল্প আমরা শুনছি যে দেখা গেল যে অনেক ওর বলে মুখস্থই নাই কয়টা করছে, এত পরিমাণে সে করছে। কিন্তু ভাইয়া তুমি স্বীকার করো তোমার এই টাকা পয়সাগুলো কই রাখছো না রাখছো এটা প্রশাসন ভালো জানে, ওনারা তোমার কাছে তদন্ত করলে জানবে। আমার দুই চারজন ব্যক্তির নাম স্পষ্ট আসছে যারা এই কাজগুলোতে আসলে তারা সাপোর্ট করে না, তারা কম দামে পাইছে। আমি কাউকে অভিযোগ করে বলতেছি না, তারা কম দামে পাইছে কিনছে। আমি আবারও বলি, যে বা যারা আপনারা ব্যবসায়ী আছেন, কেউ কম দামে পাখি আপনারা সারাদিন নেট ঘাটেন, আমি যদি 100 টাকা দাম চাই আপনিই বলেন যে ওই দোকানে 90 টাকা পাওয়া যায়, আপনাদের কাছে সব তথ্যই আছে, তাহলে আপনারা 80-90 টাকার মালটা 100 টাকার মালটা 20 টাকায় কিনেন কেন? তাইলে আপনি চোরের একটা অংশীদার। আমি ডিরেক্ট বলবো, আমার এই কথা আপনারা পক্ষে আছেন কিনা আমি জানি না, কিন্তু ঠিক আছে যে এইটা যে বা যারা করতেছেন আপনারা এগুলো থেকে বিরত থাকেন। আপনারা কম দামে পাখি, অবশ্যই নেট ঘাটলে একটা পাখির দরদাম দেখা যায়, দরদামটা দেখা যায়। তো সেক্ষেত্রে হইলো আকাশ পাতাল তফাৎ হইলে এই পাখির দামগুলো দিয়ে আপনারা কিনলে অবশ্যই একজন বিজ্ঞ বিডার বা দোকানদারের সাথে আপনারা কথা বলতে পারেন, বা যার কাছ থেকে কিনেন অবশ্যই আপনারা প্রমাণপত্র রাখেন। যদি এইগুলো না রাখেন, যখন আপনারা মনে করেন এগুলোর থেকে মনে করেন যখন আপনারা প্রশাসনের একটা লোক আইসে আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। বৈধ পাখি কিনেন, বৈধ পাবে, পাখি বেচা কেনা করেন, কেউ আপনার শত্রু না। এই মেসেজটা দেওয়ার অর্থ হইলো এদেরকে সাপোর্ট আপনারা দিয়েন না। বৈধ পাখি যখন কিনবেন আপনার বৈধতা আছে, আপনাকে কেউ ঠকাইতে পারবে না। অবৈধ পাখিগুলো কেনেন। আজকে যাদের নাম বলছে তারা এই মার্কেটে খুব ভালো একজন ব্যক্তি, কিন্তু এই নামগুলো তারা কিনছে, তারা টাকা দিয়ে কিনছে, তারা তো আর চুরি করে আনে নাই। কিন্তু এই যে বলছে তারা এরকমের যদি আরো 10 জন সাপোর্ট দেয়, এই চোরের সংখ্যা বাটপারের সংখ্যা বাড়বে। এগুলো থেকে আপনারা সবাই বিরত থাকেন। ও হচ্ছে আমার বাসায় গেছিল রেড সান হচ্ছে একজনের ইউনো রিং 1,30,000 টাকা 1,30,000 টাকা কথা বলছে। আমার ওই পাখি দুইটা কিনতে বলেন, আমার এখন কিনতে হবে না, কিন্তু সেটা হবে কেনার জন্য গেছিল কয়দিন আগে গেছে, ঠিক আছে। আমি অত বেশি করতেছি লাইভে, সমস্যা নাই। আমার বাসায় গেছে, আমারে কই যে কল্যাণপুর পর্যন্ত যাইতে ওর সাথে গাড়িতে আমার টাকা দিয়ে দিব। না না আমি তো দেই না। আমার কথা আছে জলিল ভাই, 4 মাস আগে আমার থেকে সেম কাহিনী করে 3 লাখ টাকার মাল নেওয়া হয়েছে। ও জড়িত আছে নি, কেটে দেয়া লাগবে। ওই আছে শনি রাখলা ওদের 3 লাখ টাকার মাল নিছে শনি রাখলা থেকে। ওই তো ওই যে 30,000 টাকা যদি
আমার মাল নিয়ে যাইতে কইছে, নিয়ে গেছে, আমার পুরো আটকে মাল খেয়ে দিছে। তাই হ্যাঁ, আচ্ছা, এগুলো 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 কোনো তথ্য জানো তুমি? বহুত আগে থেকে। আচ্ছা, এটা এই এটা জন্যই অনেকেই ভিউয়ার্সরা আছে যারা ক্যাশ অন ডেলিভারি চায়, তাদেরকে কিন্তু এখন অনেক ব্যবসায়ী আছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি থেকে এই যে আমি বললাম, আপনার হয়তো এই জন্য দেয় না, আমার 3 লাখ টাকার মাল খেয়ে দিছে। ক্যাশ অন ডেলিভারি আমার ওই দিন যেদিন বললো, আমি যদি ওই দিন যাইতাম, ওই দিনও কিন্তু আমার 1,30,000 টাকার মাল খাওয়া হয়ে যেত। আমি ওই দিন যাই নাই, আমার আল্লাহ রহমত করছে, এটা আব্দুর রহমান শোনো, এটা আল্লাহ রহমত করছে। এটা যদি আরো আগে তোমরা বা যারা এখানে আমাকে বলছে আর কি, আরো আগে যদি বলা হইতো, আমরা সবাই মিলে যদি একটা পদক্ষেপ নেই, এই ধরনের প্রতারক কখনোই হবে না। এখন ওদের সমাধান তুমি তোমার ফ্যামিলি এসে দিবে, ফ্যামিলি দিবে, এটা বলো, মাথা নাড়ায় তো লাভ নাই, বলো, ঠিক আছে? আচ্ছা, সমাধান দিলে আমরা চাই যে অপরাধী যেই হোক তাকে আমরা ক্ষমা দৃষ্টিতে যদি দেখি, অবশ্যই সে যদি অপরাধ জগৎ থেকে বের হয়ে যায়, আমাদের সবার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত তাকে কোনো ধরনের কোনো করি নাই, আইন আছে, কিন্তু যারাই ভুক্তভোগী সে বুঝে। তুমি তোমারটা স্বীকার করো, তোমার কেউই কিছুই করবে না। তুমি কিভাবে করো জিনিসগুলো, প্রতারণা গুলি করো, বা কে বা কারা ভাই আগে ভিডিওটা শেষ করতে দেন, তারপরে কথা আপনার প্রতারণার সিস্টেমটা একটু বলো। যদিও আমরা জানি, অন্য সকল ব্যবসায়ী অনেকে আছেন যারা জানেন না, অনেক পাখি যারা পালেন তারাও জানেন না। যখন ভিডিওগুলি হচ্ছে আপলোড করা হয়, তখন হচ্ছে কিছু কিছু নাম্বার দেওয়া হয়, ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলে হচ্ছে ডিল কনফার্ম করি, তারপর হচ্ছে পাখিগুলি নেই। সিস্টেমটা কি? আপনি যে পাখিটা একজনের হাত থেকে নিচ্ছেন, সে তো টাকা ছাড়া কাউকে দিতে চায় না। তো আপনি কোন সিস্টেমটা অবলম্বন করে তাদের কাছ থেকে এই পাখিটা নেন, যে টাকা ছাড়াই আপনার হাতে দিয়ে দেয় এবং তারা আপনাকে ধরতে পারে না, যেহেতু আপনি সরাসরি রিসিভ করেন, তারপর আপনাকে কিছু করতে পারে না, কিভাবে আপনি ফাঁকি দিয়ে চলে আসো সেটা আপনি বলেন। দেখা গেছে একটা বাইক বা হচ্ছে একটা প্রাইভেট কার পাঠাতে, আপনি আমার বাসায় প্রাইভেট কার নিয়ে গেছিলেন, হ্যাঁ বলেন। তো তখন হচ্ছে গাড়িটা থামায় রেখে তখন হচ্ছে পাখিটা নিয়ে চলে যায়। মানে এক বিল্ডিং এ মুখ থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে যাও, ঠিক না? একটা কথা, এই যে এত ভাবটা নিয়ে যে আসো, এই কাপড় চোপড় গুলো ভাড়া নিয়ে আসো না, চুরিতে কিনে আনো না। আমার ওখানে যখন গেছে জলিল ভাই, হেমায়তপুর মোল্লা মার্কেট আছে না, মোল্লা মার্কেট যার, তার হচ্ছে উনি জামাই, তার মেয়ে উনি বিয়ে করছে, বুঝছেন? এবং উনি আমাকে টাকা দিবে শ্যামলী থেকে, ওনার আব্বা শ্যামলীতে। তোমার ফ্রেন্ড, তুমি ওনার ইজ্জত পাইলে লাভ কি? উনি তো আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর বরকতে উনি ওনার সম্পদ আছে। উনি ওর সবচেয়ে বড় আঘাত করে কি আমি বলি, ওর মা অসুস্থ, ওর বাবা অসুস্থ, যেটা বললে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব, মানে ও বলে কি যে আমার মামার অবস্থা খুবই খারাপ, আমাকে যেটা বলছে হার্ট ফাউন্ডেশনে আছে, আইসিইউতে আছে, আমার আম্মার অবস্থা খুবই খারাপ, ভাই আসলে অসুস্থ এবং বাবা অসুস্থ, এবং কি নিজের বউরে পর্যন্ত করায়, আল্লাহ মাফ করুন। তার হার্ট ফাউন্ডেশনে সারা বছর ভর্তি থাকে না, সবাই এই কথাটাই বলে, অসুস্থ বাবা মারে নিয়ে যখন বলে, অনেক পাখাল যাদের বাবা নাই মা নাই, তারা কিন্তু অনেক দুর্বল হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। পাখালদের দুর্বল হওয়ার জন্য বাবা মা থাকা লাগে না, পাখাল তারাই তারপর বাবা মার কথা যখন বলে, ভাই সবাই, আমি যেটা দেখলাম, আমাকে ওর সাথে যেভাবে বলছে, বাবা মার কথা, মার কথা বলছে, একজনের বাবার কথা বলছে, এই কথা বলার পরে ব্ল্যাকমেইল করে যে হসপিটালে আছে। ভাই এটা তো আসলে একটা, মানে বাবা মাকে কতবার যে মারে সে বাবা মাকে মারে এমন ভাবে যে মানে কিন্তু এই ধরনের বাবা মা, কোন বাবা মা তার। নভেম্বরে হঠাৎ করে আমার ওয়াইফ অসুস্থ হয়, তো আমি ঢাকাতে থাকি, তো আমার হঠাৎ করে টাকার প্রয়োজন। এখন আমি পাখি সেল পোস্ট দিছি, তো এই ভদ্রলোক আমারে নক দিছে মেসেঞ্জারে। তো একই সাথে আরো একটা ব্যক্তির সাথে আমার পাখি কনফার্ম হয়, আমার একটা স্প্লিট পেল ফেলো আর একটা ভিজুয়াল পেল ফেলো নিয়ে কথা হয়, ওইটাও কনফার্ম। আমি ডেলিভারি দেওয়ার জন্য একসাথে নিয়ে গেছি পাখি, একসাথে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে এখন উনি বলতেছে যে ভাইয়া মেডিকেলের সামনে নিয়ে গেছে আমার আসানিয়া মিশন, যে ওনার দুলাভাই ভর্তি আছে। তো নিয়ে যাওয়ার পরে বলছে আমি ওই পাখিটা রাখবো না, যেটা আরেকজনের কাছে ডেলিভারি, ওটা আমার প্রাইস ফিক্সড হয়েছে প্রায় 48,000 টাকা। ওর সাথে আমার প্রাইস ফিক্সড হয়েছে হচ্ছে 65,000। গাড়িতে রাখেন, আপনি উপরে চলেন, উপরে যাওয়ার পরে আমি পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী তো নিয়ে চলে গেল সব পাখি। পরে এখন আমার তো বাসায় যায়
পাখির যে একটা পাখি তবে ভালোবাসা সফট কর্নারের জায়গা। আমার যাওয়ার পরে আমার পুরা সেট আপে পাখি মারা যাওয়া শুরু হয়ে গেল। আমার অলরেডি 4 পিস পাখি মারা গেছে। এই সিজনে আমি কোনো বাচ্চা করাইতেই পারি নাই। আমার 15 পেয়ার এখনো ব্রিডে আছে, এখন আমি অনলি একটা বাচ্চা পাইছি ভাই 15 পেয়ার থেকে। আমার সব শেষ, একদম ধ্বংস, মেন্টালিও ধ্বংস। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই প্রতারক গত বছরের আজ থেকে 1.5 বছর আগে 24 সালে মেবি 24 সালে অক্টোবর মাসে আমি 2 পেয়ার রোজেলা পাখি নিয়ে আসি। আপনারা সবাই জানেন আমি পাখি পুষি শখ করে। আমার 1 পেয়ার এখানে বিক্রি করি, আরেক পেয়ার আর বেচা হয় নাই, আমি বাসায় নিয়ে গেছি। ওইখান থেকে আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে সে আমার সাথে পরিচয় দেয় যে তার বাবা একজন রূপালী ব্যাংকের ম্যানেজার, খুব ভদ্র ছেলে, পাখি আমার মতো সে শৌখিন পাখি বলে। আচ্ছা আমি বললাম, আপনার বাবা কোথায় চাকরি করে? বলে আমার শ্যামলী ব্রাঞ্চে রূপালী ব্যাংকের ম্যানেজার। আমি বললাম যে ভাই পাখি হ্যাঁ আছে। সে বললো ভাই আপনার রোজেলা পাখি দুটো খুব পছন্দ হয়েছে, আপনি কত হলে বিক্রি করবেন? আমি বললাম ভাই আমি তো ব্যবসা করি না, আমি পাখি ছেড়ে দেবো, আমি সরকারি চাকরি করি, বেশিরভাগ ঢাকার বাইরে থাকি, আমার ওয়াইফ পাখিকে সময় দেয় না, আমার অনেক পাখি মারা গেছে, আপনি ভাই 50,000 টাকা দিয়ে নিয়ে যান পাখিগুলো। ও বলছে না ভাই 50 না, আমি 45,000 টাকা দেবো। আমি ওকে ঠিক আছে, আপনি 50,000 নিয়ে যান। আমি বললাম তাহলে আমার বাসায় আসেন। বলছে ভাই বাসা না, আমার বাবা তো ব্যাংকে চাকরি করে, আমার নিজের প্রাইভেট গাড়ি আছে, আমি সাভার থেকে গাড়ি নিয়ে আসবো আপনার পাখিগুলো নেওয়ার জন্য। তাহলে কোথায়? বলে শ্যামলীতে, ওই সিনেমা হলের সামনে। ঠিক আছে, আমি ঠিক আছে। পরে আমি সে পাখি নিয়ে আসলাম। আপনার ভাবি বলে না তুমি এইভাবে ঢাকা শহরে অনেক প্রতারক আছে, তুমি পাখি নিয়ে যাও না, প্রয়োজনে বাসায় থেকে এসে টাকা দিয়ে নিয়ে যাও। আমি বললাম না, ছেলেটা খুব পরিচয় দিল, খুব ভদ্র ছেলে, একটা ব্যাংকারের ছেলে, ওর নিজের গাড়ি টাড়ি আছে, সেও আমার মতো শৌখিন পাখি পুষতে চায়। তো পাখি দূরে নিয়ে শ্যামলীতে আসলাম, থেকে সে একটা এলিয়ন গাড়ি নিয়ে আসে মেবি, হ্যাঁ এলিয়ন গাড়ির ভিতরে বসে আছে। আমাকে দেখে পাখি দুটো একটা ছোট খাঁচা নিয়ে আসছে, পাখি দুটো দেখে সে গাড়ি থেকে অটো নেমে গেল। নেমে বলছে ভাই পাখি দুটো অনেক সুন্দর, ভাই ভাই আমার গাড়ির সামনে একটু দাঁড়ান, এই রূপালী ব্যাংকের বাবা ম্যানেজার, আমার গাড়ির সামনে থাকেন, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে। এইবার সাথে সাথে ওই ড্রাইভার নেমে আসলো। ভাই আপনি ওরে পাখি দিলেন কেন? আমি বলছি সমস্যা নেই, ও তো বাবার কাছে টাকা আনতে গেছে, টাকা আনলে বলছে না এ লোক প্রতারক, আপনি তাড়াতাড়ি যান, আমার উবারে নিয়ে আসছে, গাড়ি তো ওনার না। আমি কেন গাড়ি ওর না? বলছে না ওনার না। তারপরে 1 মিনিটের ভিতরে উধাও। আমি সাথে সাথে ব্যাংকে গেলাম, বললাম যে এখানে কোন ম্যানেজার আছে, দেখলে আমার চেয়ে বয়স্ক ম্যানেজার। ঠিক আছে, আমি ওই শালাতে তেল প্রতারক, আমি আর খুঁজে পাইলাম না। পরবর্তীতে 10 মিনিটের ভিতরে শুনলাম এই পাখিগুলো বিক্রি করছে পাখির ঘর ইউটিউব চ্যানেল পলাশের কাছে। আমার মাথা নষ্ট, আমি চারিদিকে অলরেডি লগিং শুরু করে দিছি। আর ড্রাইভারকে বলছি, আমি সাথে সাথে থানায় ফোন দিছি, আমি পরিচয় দিয়ে ওকে দিয়ে পুলিশ পাঠা দিচ্ছে ওরা ধরার জন্য। এখন ড্রাইভার তো কান্নাকাটি করতেছে, কয় স্যার এই গাড়ি আসলে আমি উবারের একজন ড্রাইভার, এই দেখেন আমার সব এভরিথিং ডকুমেন্ট, আমার 800 টাকা ভাড়া, আমি সারাদিনে 800 টাকা ভাড়া মারছি, ওই প্রতারক আমার ভাড়াটা না দিয়ে চলে গেছে, আপনি আমার যা খুশি তাই করেন, দেখেন আমি এক গরিব মানুষ। আমি বললাম ঠিক আছে ভাই, তুই আমার এক কাজ করতে চল, থানায় চল। থানায় যে আমি জিডিমিটি করার পরে, আমার পরিচয় দেওয়ার পরে খুব দ্রুত তারা ওই সিডিআর ব্যবস্থা করলো। ঠিক আছে, প্রতারকের মোবাইল নাম্বার দেন, আমরা এটা খুঁজে লুকিং বের করি। আমি বিকাল বেলা আমি দেখলাম যে পাখিগুলা, তারপরের দিন আমি শুনলাম যে পাখিগুলা বিক্রি করছে পলাশ নামে একজনের কাছে। ঠিক আছে, সব এভিডেন্স আছে আমার কাছে। কার কাছে বেচছো? পলাশ। এই পলাশের কাছে এই যাবত কতবার পাখি বিক্রি করছো? যদি মুসলমানের সন্তান হয় বলো সবার সামনে, কয়বার? 10-12 বার। 10-12 বার। পলাশের কাছে 10-12 বার। 10-12 বার। পলাশ ভাইয়ের কাছে যে তুমি বিক্রি করো, সে কি জানে যে তুমি এটা চুরি করে আননা বেচছো বা কিছু? না। কিভাবে বললা বেচছো? আমি বলছি আমি কিনে আনছি। কিনে আনছো মানে এখন পালবানা বেচছালে ভাই, এটা ভাই 15 টাকা। আচ্ছা আমি 2 টাকা বিক্রি করব। ও আচ্ছা প্লিজ আমি শেষ করি ভাই। ও পলাশ কি করছে পাখিগুলাকে, আমি পরের দিন এটা আমি সুজন ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এই ঘটনা, আমাকে তো পাখির হাটে সবাই জানে আমি পাখি পুষি, এবং এই হাটে সবাই জানে যে আমি শৌখিন মানুষ। তো সুজন ভাই আস্তে আস্তে খোঁজ দিল, আমার বন্ধু আছে মুজিবুল, হ্যাঁ এই যে মুজিবুল, বললাম যে এই ভাই ঘটনা। মুজিবুল ভাই পাখি দুটো আপনি আমার দিলেন না, আপনি আরেকজন চিটারের কাছে দিয়েছেন, ঠিকই আছে, সালাম মারিয়া দিচ্ছে। হ্যাঁ আমি বললাম ভাই আমার পাখি দুটার সন্তান দাও। পরে আমার এক ছোট ভাই হলো এসপি তে আছে, মামুন এসপি, পুলিশের এসপি আর কি, ওরা আমি নাম্বার দিলাম, ওর সাথে সাথে ট্র্যাকিং করে বের করলো যে বড় ভাই এটা পলাশ নামে পাখির ঘর ইউটিউব চ্যানেল, দেখেন ওই পলাশ নামে একজনের কাছে বিক্রি করছে, তার এই মোবাইল নাম্বার এবং 2টা নাম্বারে সে যে টাকা যে নিছে পলাশের কাছ থেকে, ওই আমাকে এসবি থেকে দিয়ে দিছে, পুলিশের এসবি থেকে। তো আমি সাথে সাথে পলাশকে ফোন দিলাম, সুজনকে বললাম, পলাশ বললে হ্যাঁ ভাই আমি তো জানি না, এই পাখি তো আমি এইভাবে কিনছি, আমি কিনে সাথে সাথে বিক্রি করছি ওই যে আরিফ নামে আরেকজনের কাছে, এই যে
মেডিসিন বিশেষজ্ঞ বলি আমি এখানে পাখি। মানে আরে না, এখানে তো বসে, ওর নাম কি আরিফ, ফায়ার সার্ভিস আরিফ। ও তাৎক্ষণিক পাখিগুলো আবার আরিফের কাছে বিক্রি করছে 45,000 টাকা, ওর কাছে 35,000 টাকা নিয়ে। ঠিক আছে, ওই আরিফের কাছে ফোন দিলাম, আরিফ বললে ভাই আমি তো পলাশের কাছ থেকে কিনছি, তার কাছ থেকে পাখি নিচ্ছেন কি, এই ঘটনা। তার পরবর্তীতে আমি থানায় জিডি করলাম, জিডির মাধ্যমে সব ট্র্যাকিং করলাম। তারপরে যে আমার ছোট ভাই এসপি, ও আমাকে বললো যে ভাই ওর লোকেশন হলো সাভারে, ও সব তথ্য দিয়ে দিল। আমি ওকে র্যাব অফিস থানার মাধ্যমে ওই এলাকার তন্ন খোঁজ করলাম, ওর কোনো ঠিকানা নাই, হচ্ছে ভোটার আইডি কার্ডই ছিল। ওই এলাকার লোক বললো অস্থায়ী ঠিকানা, যে একটা প্রতারক, এই একটা মার্কা মারা, এখান থেকে চলে গেছে মাইদুর কেনা। এই বিভিন্ন অনলাইন থেকে মালামাল কিনেও সাইট থেকে সেইভাবে রিসিভ করে, বাসায় নেয় না। হ্যাঁ, তাই এখন ঠিক আছে, হ্যাঁ সংক্ষেপে শেষ করলাম।